لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون أو كما قال تعالى إنا خلقناه كل شيء بقدر عن عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول كتب له المقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة قال عرشه على الماء আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের নিকটে, যিনি আজকে আমাদের জন্য সপ্তাহ ঘুরে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের কারণে আমরা তার ইবাদতের জন্য মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি, সেই মহান প্রতিপালকের নিকটে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক যাবতীয় দরুদ ও সালাম। আমরা সংক্ষিপ্তভাবে তার নিকটে দুরূদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা পেশ করতে চাই এর শিরোনাম হচ্ছে তাকদীর, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোপন রহস্য। সংক্ষিপ্ত বিশ্লেষণ আমরা পরিবেশন করব আলোচ্য এই বিষয়টিকে সামনে রেখে। এই বিষয়টিকে সামনে রেখে আলোচনা করতে গিয়ে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে দুটি আয়াত ও একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচ্য বিষয়টি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি সম্পর্কে আমরা অনেকেই অনেকভাবে উপস্থাপন করে থাকি। তাকদীর এর লেখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এর নিয়ন্ত্রণ, এর পরিচালনা, এর কার্যাবলী সব কিছুই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ন্ত্রিত, তার নির্দেশিত। তাকদীর এই বিষয়টি আমাদের সকলেরই জন্য বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিজীবের জন্য যতগুলো সৃষ্টিজীব রয়েছে এর মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেছেন, এবং মানুষকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্যলিপি নির্ধারণ করেছেন, তার সময়সীমা নির্ধারণ করেছেন, সব কিছুই তার নিয়ন্ত্রণাধীন রয়েছে। তাকদীরকে অস্বীকার করলে তার পরিণাম হবে জাহান্নাম। তাকদীরের প্রতি দৃঢ় বিশ্বাস, পূর্ণাঙ্গ আনুগত্যবোধ পরিবেশন, এটি প্রতিটি ঈমানদারদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই তাকদীর, ভাগ্যকে নির্ধারণ করেছেন, যা আজকে আমরা অনেকেই না জেনে না বুঝে হয়তো অস্বীকার করে থাকি তাকদীর ব্যাপারটি। আমরা এভাবে উপস্থাপন করে থাকি যে আমাদের ভাগ্য খারাপ,
আমরা এত অসহায়, দারিদ্র, যাবতীয় দারিদ্রতা, অসুখ বিসুখ সব কিছুই আল্লাহ তাআলা আমাকেই দিচ্ছেন, এরূপ আমরা অনেকেই বলে থাকি যে আল্লাহ তাআলা হয়তো অন্য কাউকে দেখতে পান না, শুধু আমাকেই যাবতীয় দুঃখ বেদনা অসুখ বিসুখে পরিণত করে দিয়ে অতিষ্ঠ করে দিচ্ছেন, আপনি মনক্ষুণ্ণ হচ্ছেন। এটি হওয়া উচিত নয়। সব কিছুই তাকদিরের লিখন। আমরা প্রথমে জানতে চাই তাকদির এর মূল ভাবটি কি, আল কদর। এই শাব্দিক বিশ্লেষণ করলে সব কিছুর পরিধি যার মধ্যে নিয়ন্ত্রিত, বাস্তবায়িত, সব কিছুর সীমানা, ভাগ্যলিপি, সব কিছুই যা কিছু রয়েছে বলতে সব কিছুই, কোনো কিছু আলাদা নেই, কোনো কিছু বাতিল নেই, সব কিছুই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ন্ত্রিত। নির্দিষ্ট একটি পরিসীমাকে তাকদির বলা হয়, ভাগ্যলিপি, পূর্ণ কনসেপ্ট। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটি ফুটবল যেমনিভাবে চারিদিকে গোল, তাকদিরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরূপ পরিপূর্ণ করেছেন। এই ফুটবলটি যদি একটু ফুটা থাকে তাহলে কিন্তু পাম থাকে না। ঠিক মানুষের তাকদির, ভাগ্যলিপি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নিয়ন্ত্রিত এবং নির্ধারিত। এই তাকদিরটি বিভিন্ন অবস্থার আলোকে, বিভিন্ন আমলিয়াতের আলোকে পরিবর্তিত হয়। সম্মানিত উপস্থিতি, এটি একটি গভীর বিষয়। তাকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গোপন রহস্য, গোপনীয় বিষয়। মহান আল্লাহ তাআলার এই তাকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করেছেন। আমাদের বাস্তব জীবন পরিচালনার ক্ষেত্রে, দুনিয়াবী জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা হয়তো বিভিন্নমুখী বিপদ আপদের মুখোমুখি হই, কষ্টে জর্জরিত হই, অসুখ বিসুখ, বিপদ আপদ, ফল ফসলাদিতে ক্ষতি সাধন, রোগ শোকে অতিষ্ঠ আমরা হয়ে যাই। এই অতিষ্ঠ মুহূর্তে আমরা হতবিহ্বল হয়ে যাই, আমরা দুঃখিত হয়ে যাই, আমরা চিন্তিত হয়ে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আবারও বলছি কথাটি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেই শুধু পেয়েছেন, এই অসুখ বিসুখ দিচ্ছেন, ফল ফলাদিতে ক্ষতি সাধন করছেন, আমাকে গরিব অসহায় দারিদ্র করেছেন, অপর একজন মানুষকে করেছেন কি সম্পদশালী করেছেন, তাকে ধনাঢ্যশীল করেছেন। আল্লাহ তাআলা কিন্তু এই সব কিছুই পরীক্ষার বস্তু হিসাবে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। আপনি যতই দারিদ্র হন না কেন, আপনি যদি পূর্ণ তাওয়াক্কুল আল্লাহ তাআলার নিকটে পরিবেশন করে থাকেন, পূর্ণাঙ্গ ঈমানদার আপনি হন, তাহলে আপনার কোনো চিন্তা নেই, টেনশন নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে সুফা যারা ছিল, বারান্দায় বসবাস করতেন মসজিদে নববীতে, তারা এত দারিদ্র, তারা এত অসহায়, তারা এত দুঃখ বেদনায় যারা থাকতেন, তাদের বাসায় কোনো খাবার থাকতো না, তারা পেটে পাথর বেঁধে মসজিদের বারান্দায় এসে সর্বদাই থাকতেন। তাদের এই কষ্টার্জিত অবস্থা দেখে, তাদের এই দুঃখ বেদনা দেখে, তাদের এই দারিদ্রতার কঠিন মুহূর্তে উপনীত হওয়া দেখে সম্পদশালীরা, কুচুকুরিরা, মুশরিকরা, বেদুইনরা তাদেরকে বিদ্রূপ করত। তোমাদের কোনো কাজ নেই, দুনিয়ার কোনো টেনশন চিন্তা চেতনা তোমাদের মধ্যে নেই, মসজিদের বারান্দায় তোমরা কী জন্য পড়ে থাকো, তোমরা সেখানে কি পাও, তাদেরকে বিদ্রূপ করত। এই বিদ্রূপগুলো শ্রবণ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবে আশ্বস্ত করতেন, হে আমার সাহাবীরা, তারা এমনও সময় গিয়েছে পেটে পাথর বেঁধে বসে থাকতেন, চলাফেরা করতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনও সময় গিয়েছে তিনি এত দারিদ্রত জীবনযাপন করতেন, বাসায় কোনো খাবার নেই, 1 দিন 3 দিন 5 দিন 10 দিন চলে যাচ্ছে, পেটে পাথর বেঁধে তিনি অতিষ্ঠ অবস্থায় রয়েছেন। তারা মাথা ঘুরে পড়ে যেতেন, খাবার নেই। এরপরেও দিনের প্রতি তারা অবিচল ছিলেন, অটল ছিলেন। দুনিয়াকে এমনভাবে তারা দুনিয়ার জীবনকে পরিচালনা করতেন যেন দিন এবং দুনিয়া আলাদা তারা করে নিয়ে গিয়েছেন। এটি কিন্তু বাস্তবতা, এটি কিন্তু বাস্তব। দিন এবং দুনিয়া কিন্তু এক নয়।
যারা দিন ও দুনিয়াকে একত্রিত করে ফেলেছে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। তারা দুনিয়ার মোহে মহাচ্ছন্ন হয়ে দিনকে বর্জন করেছে, দিন থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। যে সমস্ত ব্যক্তি বিচ্যুত হয়েছে তারা আল্লাহ তাআলার আহ্বানে, সালাতের আহ্বান আসলে তাদের কর্ণ করে পছে না। 5 ওয়াক্ত সালাতে তারা শামিল হতে পারে না, সময় পায় না, এত ব্যস্ত। আমার চাই, আমার চাই, আরও চাই, আরও চাই। 1 তলা 2 তলা 5 তলা 10 তলা করেছে বিল্ডিং, এরপরেও তার উপরেও আরেক তলা করার জন্য তারা ওই রড খাড়া করে রেখেছে। তাদের মনে হচ্ছে অভাব দূরীভূত হয় না। 10,000, 20,000, 50,000 যে সমস্ত চাকরিজীবীরা বেতন পায় তাদেরকেও পর্যালোচনা দেখা যায়, তাদের অর্থ তারা খুঁজে পায় না, মানে বরকত খুঁজে পায় না। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত এসে থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ তাওয়াক্কুল যদি আপনি স্থাপন করতে পারেন, পশু পাখি যারা রয়েছে তারা বাসা থেকে যেমনি খালি পেটে বের হয়ে যায়, পেট লোড করে বাসায় ফিরে আসে, পূর্ণাঙ্গ তাওয়াক্কুল যদি আপনি আমি করতে পারি মহান প্রতিপালকের নিকটে, তিনি আপনাকে আমাকে এভাবেই রিজিকের ব্যবস্থা করে দেবেন। পূর্ণাঙ্গ তাওয়াক্কুল তো আমরা করতে পারি না। আমরা তাকদীরকে দোষ দেই, আমাদের ভাগ্যই খারাপ, আল্লাহ তাআলা আমাদেরকে এত অসহায় দারিদ্র কেন করলেন, আমার অপর একজন ভাইকে এত ধনী করেছেন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে ওমরকে লক্ষ্য করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে থাবা দিয়ে বলছেন, হে ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবান আও আবিরা সাবিলা। দুনিয়ার জীবন হতে হবে গরিব অসহায় এর জীবন। এই জীবনটি, দুনিয়ার জীবনকে তুমি মুসাফিরের হালতে অতিবাহিত করো। একজন মুসাফির যেমনি ভাবে দূরবর্তী স্থানে সফরে যায়, তার সফর সঙ্গী হিসাবে ব্যাগ বা লাগেজে খুব সামান্যতম জিনিস থাকে, একটি কাপড়, কিছু শুকনো খাবার। তিনি ইবনে ওমরকে দুনিয়া থেকে আলাদা হওয়ার জন্য নসিহা পেশ করতেন, হে ইবনে ওমর, তুমি তোমার নিকটে সকাল যখন আসবে, তুমি সন্ধ্যায় উপনীত হবে, সন্ধ্যা পাবে, এই সময়টি তুমি আর করবে না, আশা করবে না। সন্ধ্যায় উপনীত হলে তুমি আবার যে সকাল পাবে, শুভে সাদিক পাবে, এই সময় তুমি আর আশা করবে না। তুমি নিজেকে সর্বদাই একজন কবরের অভিযাত্রী মনে করবে। হাদিসের অনুবাদ কিন্তু বলছে আপনাদের সামনে। তিনি ইবনে ওমরকে, আব্দুল্লাহ ইবনে ওমরকে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে এভাবেই নসিহত করতেন। সম্মানিত উপস্থিতি, আজকে তাকদীরকে আমরা অস্বীকার করে বসেছি। কাদেরিয়া এবং জাবরিয়া মূর্তি পূজারী কিছু ভ্রান্ত মতবাদ পুষ্ট রয়েছে, তারা তাকদীরকে অস্বীকার করে বসেছে। আরও অনেক এই সমস্ত ভ্রান্ত আকীদামতী মানুষ যারা রয়েছে, দল রয়েছে, তারা তাকদীরকে অস্বীকার করে বলেছে যে আমি পাপ করছি, আল্লাহ তাআলার নির্দেশ ক্রমেই করছি, আমি এখানে দায়বদ্ধতা নই। আমি একজন মানুষকে হত্যা করছি, আল্লাহ তাআলা দেখছেন, তিনি আমার হাত দ্বারা ঘটিয়ে নিচ্ছেন, এক্ষেত্রে আমি দায়বদ্ধতার মধ্যে নেই। এই যে একটা ভুল বিশ্বাস, এই যে আকীদা, ঈমান বিধ্বংসী আকীদা, এগুলো সব কুফরি আকীদা। আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে, তাকদীরকে পূর্ণাঙ্গভাবে আপনার বিশ্বাস করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি সাহাবীদের নসিহা করতেন যে একদা তিনি সাহাবীদের কে এভাবে নসিহা করছিলেন যে সাহাল ইবনে সাদ তিনি বর্ণনা করছেন হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকদীরকে অস্বীকার করবে, অমান্য করবে, অবজ্ঞা করবে, আল্লাহ তাআলা তাকে জমিনে ধসিয়ে দেবেন, তার প্রতি নাখোশ হয়ে যাবেন। তাকদীর ভাগ্যলিপি, পরিমিত সীমারেখা, যে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই যে বিশ্বাস আমাদের পূর্ণাঙ্গ করতে হবে। হাদিসে জিবরিল আমিন এসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন। এর পূর্বে আমরা এই তাকদীর সম্পর্কে, কদর সম্পর্কে, ভাগ্যলিপি সম্পর্কে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন, আমরা সেদিকে ফিরে যেতে চাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 41 নং আয়াতে বলছেন, উল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই রব যিনি তোমাদের ওপরে যে নির্দিষ্ট করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন যে আযাব গজব, যে আপতিত তোমাদের উপরে হয়,
আযাব ও মুসিবত যা এসে থাকে সব কিছুই তোমাদের জন্য ইল্লামা কাতাবাল্লাহু, তিনি তোমার জন্য কিতাবে লিপিবদ্ধ করেছেন, নির্দিষ্ট করেছেন। তাকদীর এর মানদণ্ডে তিনি লাউহে মাহফুজে সেট আপ করেছেন, তা নির্দিষ্ট করে লিখিত করে দিয়েছেন। তিনি সর্বপ্রথমে কলম তৈরি করলেন। হাদিস কিন্তু বিশাল হাদিস, খালি সংক্ষিপ্তভাবে চলে যায় সামনে। তিনি কলমকে তৈরি করে ফেরেশতাদেরকে বললেন তোমরা লিখো। লিখা শুরু করলেন। কি লিখবো ইয়া আল্লাহ? বলছেন কি লিখবো? তোমরা মানুষের ভাগ্যলিপি লেখা শুরু করো, তাকদীর লেখা শুরু করো। লিখতে লিখতে শেষ অবস্থায় কলমের কালি শুকিয়ে গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোতে বলছেন যে তাকদীর নির্দিষ্ট হয়ে গিয়েছে, তাকদীর লিপিবদ্ধ হয়ে গিয়েছে, কলমের কালি শুকিয়ে গেছে। এই তাকদীরকে পূর্ণাঙ্গভাবে আর লেখা হবে না। সংবিধান যেমনিভাবে প্রথম একবার লেখা হয়েছে, আমরা ক্ষমতায় রয়েছি, আমাদের পছন্দনীয় আইনগুলো অন্য একটি বাতিল করে সেখানে সেট আপ করে দিচ্ছি। তাকদীর তা নয়, লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, লিখিত করে দেওয়া হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য বলছেন হুয়া মাওলানা, তিনি সেই প্রতিপালক তোমাদের, একক ইলাহ, একক রব, তিনি নিয়ন্ত্রণকারী, তিনি তোমাদের পরিচালনাকারী। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা ঈমানদার হবে তাদের জন্য সেই প্রতিপালকের ওপরেই চূড়ান্ত ভরসা করা উচিত। সেই প্রতিপালককেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার প্রতি পূর্ণাঙ্গতা আমাদের আনা উচিত, তার প্রতি দৃঢ় বিশ্বাস। একবারে আমাদের অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গিকে পূর্ণাঙ্গ সেট আপ করে দেওয়া দরকার তার প্রতি, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তিনি সেই মহান প্রতিপালক, তিনি সেই মহান রব্বুল আলামিন, যার নিয়ন্ত্রণে আমরা পরিচালিত হচ্ছি, কিয়ামত পর্যন্ত পরিচালিত হবে ইনশাআল্লাহ। তিনি যখন এর পরিসমাপ্তি ঘটাবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফুৎকার দেবার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। তার নির্দেশ দিতে দেরি, ফুঁ দিতে দেরি নেই, প্রস্তুত হয়ে রয়েছেন কখন নির্দেশ আসবে। ফুঁ দিয়ে সব তাকদীরকে, দুনিয়াবী জীবনকে ধ্বংস করে দিয়ে, তা ধুলায় ধূসরিত করে দিয়ে, তুলার মতো উড়িয়ে ধ্বংস করে দিয়ে, দুনিয়া জীবনকে ধ্বংস করে দিয়ে কিয়ামতের কঠিন মুসিবতের মুখোমুখি তিনি করে দিবেন। সম্মানিত অবশ্যই তাকদীর সেই প্রতিপালকের পক্ষ থেকে এসে থাকে, পূর্ণাঙ্গতা তার নিকটেই রয়েছে, তিনিই পরিচালনা করছেন। এই পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের আনা প্রয়োজন। এই বিশ্বাসটি পূর্ণাঙ্গতা সে সমস্ত ঈমানদাররাই করতে পারে যারা সেই মহান রবের প্রতি পূর্ণাঙ্গ তাওয়াক্কুল করে থাকে। জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি অবস্থায়, যতই প্রতিকূল জিন্দেগি আপনার উপনীত হন না কেন, যতই দারিদ্রতার কষাঘাতে আপনি পরিণত হন না কেন, যতই বিপদাপদ মুহূর্তে আপনি পড়ে যান না কেন, সর্বদাই সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত হিসেবে আপনাকে গ্রহণ করতে হবে। আজকে তাকদীর থেকে আমাদের পালাবার জন্য, তাকদীরকে অস্বীকার করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফায়সালাকে আমাদের জন্য তিনি যা বিধিবদ্ধ করেছেন আমাদের জীবনে, যখন তা আসে, বাস্তবায়িত তিনি করে থাকেন, তখন আমরা নাখোশ হয়ে যাই, তখন আমরা আতঙ্কিত হয়ে যাই, তখন আমরা বিমর্ষ হয়ে যাই। সর্বদাই আপনাকে মহান আল্লাহ তাআলার শুকরিয়া পরিবেশন করতে হবে। আলহামদুলিল্লাহ, যতই বিপদে আপনি থাকুন না কেন, যতই কষ্টে আপনি থাকুন না কেন, এক ভাই সালাম দিয়ে আপনাকে বলল ভাইজান কেমন আছেন, আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের জন্য। আমরা বলি কি, ভালো নেই ভাই, বিপদে আছি, ভালো নেই। এটি যখন আপনি বলবেন না, শুকরিয়া আপনার হয়ে যাবে। আপনি যতই কষ্টের মধ্যে থাকুন না কেন, আপনি হয়তো এখানে অবস্থান করছেন, আপনার চাইতেও বহুত কষ্টে অনেক ভাই রয়েছে। আপনি যতই দারিদ্র কোষাঘাতে আপনি থাকুন না কেন, হয়তো আপনি 3 সাজের মধ্যে 1 সাজ তো খেতে পাচ্ছেন, 2 সাজ খেতে পাচ্ছেন না, এরপরেও আপনার চাইতেও যে মানুষ কষ্টে রয়েছে তা আপনি না দেখলে বুঝতে পারবেন না। শহর কেন্দ্রিক এলাকাগুলোতে দেখা যায় অনেক ছোটো ছোটো বাচ্চা ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খায়। তাদের কি জিন্দেগি, শীত নেই, গ্রীষ্ম নেই, গরম নেই, সর্বদাই সেই রাস্তার ধারে তারা পড়ে থাকে। এই যে তাদের জিন্দেগি,
তাদের পিতামাতার খবর নেই, কোথায় কে অবস্থান করছে, কোথায় কার খবর কে কীভাবে নেয়। তাদের জিন্দেগিতে আপনি যদি করেন, মানে বিবেচনা করেন, তাহলে আপনি সে বিষয়গুলো বিবেচনা করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সব কিছুই মহান প্রতিপালকের প্রতি পূর্ণাঙ্গ তাওয়াক্কুল করতে হবে। তিনি যে আমাদের জন্য ভাগ্যলিপি নির্ধারণ করেছেন তাকে পূর্ণাঙ্গ বিশ্বাস করতে হবে, নচেত আমরা ঈমানদার হতে পারবো না। জিবরিল আমিন এসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, অমাউহাল ঈমান। হাদিসে জিবরিল তিনি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কাকে বলে আপনি আমাকে বলুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তুমিনু বিল্লাহি, ঈমান হচ্ছে সেটাই যা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন, পরিপূর্ণ বিশ্বাস, যে বিশ্বাসে কোনো ধরনের লেগ সাইড নেই, ফাঁক ফোকর নেই, বিশ্বাস পূর্ণাঙ্গ বিশ্বাস। আমানতু বিল্লাহি, সেই মহান প্রতিপালকের প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, বা কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম 4টি, এই 4টির মধ্যে সর্বশ্রেষ্ঠ লেটেস্ট আল কুরআনুল কারীমের প্রতি দৃঢ় বিশ্বাস। কুতুবিহি, কিতাব সময়ের প্রতি বিশ্বাস। কি জন্য এই কথাটি বললাম? 4টির মধ্যেও শ্রেষ্ঠতম কিতাব আল কুরআনুল কারীম, এর পূর্ণাঙ্গ বিশ্বাস আপনাকে স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন সূরাতুল বাকারার প্রথম আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাব এমন একটি কিতাব, এটি হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াতের আলোক উজ্জ্বল মহানিদর্শন, বায়্যিনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটি এমন একটি হিদায়াতের পথ, এটি যে গ্রহণ করবে, যে মেনে চলবে, সে সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারবে। এটি সেই কিতাব। এই কিতাবের একটি আয়াত, একটি শব্দকে যদি আপনি অস্বীকার করেন, যদি না মানেন, যদি বলেন যে এই আয়াতটি এখন চলে না, এটা আমরা মানতে পারি না, আমরা ডিজিটাল যুগে বসবাস করছি, অত্যাধুনিক প্রযুক্তির যুগে বসবাস করছি, এই কিসাসের বিধান, হাত কেটে দেওয়ার বিধান, তারপরে আরও যে কোরআনের বিধানগুলো রয়েছে, এগুলো এ যুগে চলে না, পর্দার বিধানগুলো চলে না, এই যদি মন্তব্য শুধু আপনি পরিবেশন করেন মুখ দিয়ে, সঙ্গে সঙ্গে আপনার ঈমান অন্তত ডিলেট হয়ে যাবে, আপনি মুরতাদ হয়ে যাবেন, আপনি আর মুসলিম থাকবেন না। যতই আপনি আপনার লেবাস তাকওয়া, দাড়ি টুপি পাগড়ি জুব্বা থাকুক না কেন, এরপরেও কুরআনের একটা বিধানকে, একটা আয়াতকে, একটা শব্দকে যাতে অস্বীকার করেন, না মানেন, তারপরে আত্মসমর্পণ যদি না করেন, আপনি বেঈমান হয়ে যাবেন। তাহলে আমরা কতগুলো আয়াতকে অস্বীকার করছি, মানছি না, বলছি এ যুগে এটি চলে না, এভাবে বড়াই করছি, গর্ব করছি, অহংকার করছি, অস্বীকার করছি। আজকে এখন হিন্দুত্ববাদী দাদাবাবুদের দেশে কোরআনুল কারীমের 24টির মতো আয়াত তারা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মাধ্যমে নিষিদ্ধ করতে চায়। যেই দাদাবাবু মুসলিমদের রক্ত খাওয়া, রক্ত পিপাসু, রক্ত খেকো, বিশ্বের শ্রেষ্ঠতম সন্ত্রাসী নরেন্দ্র মোদী নামক কুলাঙ্গার, যিনি গুজরাটে, উড়িষ্যায়, সেখানে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় 2002 সালে মুসলিমদেরকে গণহত্যা চালিয়েছিল। ইতিহাস মুসলিমরা ভুলে যায় নাই। দাদাবাবুদের সঙ্গে মিলেমিশে তারা যারা থাকতে চায়, তাদেরকে ইতিহাস স্মরণ করে দিতে চাই। সে রক্ত পিপাসু খুনি মুসলিম নারী পুরুষকে এমনভাবে গণহত্যা চালিয়েছিল, ইতিহাসে সব কিছু রয়েছে। নারীদেরকে গণধর্ষণ করেছিল, নারীদের সন্তানদেরকে তিনি এত নির্যাতন করেছিলেন। সেই দাদাবাবুকে আমরা আনতে যাচ্ছি, তাহলে কত হতভাগা, কত কুলাঙ্গার, কত জাহেল, কত দাদাবাবুদের পা চাটা গোলামি করলে এটি সম্পাদিত হতে পারে। আপনার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান যদি থেকে থাকে, আপনি মুসলিম, এর জাতিসত্তামূলক পরিচয়, সর্বপ্রথম পরিচয় আপনার এটি। আওয়ামী লীগ, বিএনপি আপনার পরিচয় নাই। লাথি মেরে এই সমস্ত তন্ত্রমন্ত্রপন্থীকে আপনাকে বর্জন করতে হবে। কেন বর্জন করবেন? পরকালীন জিন্দেগিতে যদি আপনি মুক্তি পেতে চান, নচেত ওপেন চ্যালেঞ্জ থাকবে আপনাদের উপরে আমার। কোনো বাপের বেটা
এই সমস্ত দলের সঙ্গে যুক্ত থেকে হাইলাইট করতে পারবে না কিয়ামতের মাঠে শাফাতের, কেন তারা পথভ্রষ্ট হয়ে যাবে, মুসলিম থেকে তারা এমনি ডিলেট হয়ে যাবে যদি এই সমস্ত তন্ত্রমন্ত্রের মধ্যে তারা লিপ্ত থাকে। আপনাকে আমাকে ইমানকে শানিত করতে হবে, ইমানকে ডেভেলপ করতে হবে, ইমানকে নবায়ন করতে হবে, নচেত ইমান কোথায় দিয়ে যে চলে যাচ্ছে আমাদের আমরা কিন্তু বুঝতে পারবো না। সম্মানিত উপস্থিতি, মুসলিম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ 95% মুসলিম দেশে বসবাস করে। এদেশের ইমানদার মুসলিমরা যদি একতাবদ্ধ থাকতে পারে দলমত নির্বিশেষে, রক্তখেকু নরেন্দ্র মোদী নামক সন্ত্রাস এই দেশে আসতে পারবে না ইনশাআল্লাহ, তাকে আসতে দেওয়া হবে না। যতই তার পাঁচটা গোলামি করুক না কোনো শাসক গোষ্ঠী, আসতে পারবে না। তারা এতই নিকৃষ্ট, তারা এতই জঘন্য যে তারা মুসলিমদেরকে উচ্ছেদ করেছে, মুসলিমদেরকে ইন্ডিয়া থেকে বের করে দেবে, ঠেলে দিবে। তোমার প্রতি লজ্জা থাকা উচিত আমাদের, আমাদের বিবেক জাগ্রত করা প্রয়োজন, মানবিক বিশ্লেষণ আমাদের করা প্রয়োজন। তারা আসতে পারবে না, এত সহজ নয়। স্বাধীন সার্বভৌম মুসলিম ইমানিয়াতের জন্য, ইসলামের জন্য সকলেই একতাবদ্ধ হবে ইনশাআল্লাহ, আশা আমরা রাখি। সে যেই করুক, যার সঙ্গে সে থাকুক না কেন, সকলে একতাবদ্ধ হতে হবে। কথা দিয়ে, হাত দিয়ে হলেও প্রতিহত তাদেরকে করতে হবে ইনশাআল্লাহ, অবশ্যই মুসলিমরা করবে। সম্মানিত উপস্থিতি, তাকদীরকে অস্বীকার করলে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মহাগ্রন্থ কুরআনুল কারীমে সূরা আল কমারের 49 নং আয়াতে, ইন্না খালাকনাহু কুল্লা শাইইন বিকদর, নিশ্চয় আমি তোমাদের জন্য যে সৃষ্টিতত্ত্বের তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের ভাগ্যলিপি নির্ধারণ করেছি, তোমাদেরকে নির্দিষ্ট ভাব দিয়ে তৈরি করে নির্দিষ্ট মানদণ্ডে তোমাদেরকে উপনীত করেছি। একটি ভাগ্যলিপি তিনি তৈরি করে দিয়েছেন, তাকদীরকে লিপিবদ্ধ করে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি বললেন, বিল কদর, তাকদীর লিপিবদ্ধকৃত, এটি বিধিবদ্ধ। এই তাকদীরকে লিপিবদ্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন করলেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলাম একটু আগেই, জিবরিল আমিন এসে যখন ঈমান কাকে বলে জিজ্ঞাসা করলেন, চলে গিয়েছি কিতাব সমূহের ব্যাপারটি থেকে এখানে চলে আসলাম। ওয়া রুসুলি, সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনয়ন করতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া তুমিনু বিল কদরি ওয়া খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং যে তাকদীর তিনি আমাদের জন্য বিধিবদ্ধ করেছেন তাকে পূর্ণাঙ্গ বিশ্বাস করতে হবে। তাকদীরের ভালো মন্দের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস। তাকদীর এটি লিপিবদ্ধ হয়েছে, ভালো মন্দের এক হাতে ভালো, এক হাতে মন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয়তম হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, অসংখ্য হাদিসের মাধ্যমে তাকদীরকে তিনি উপস্থাপন করেছেন। তিনি তার উম্মাহকে সতর্ক করে দিয়েছেন। একদা সাহাবীগণ বসেছিলেন, সাহাবীগণ তর্ক বিতর্ক করছেন তাকদীর নিয়ে, একে অপরের ভাগ্য নিয়ে তর্ক বিতর্ক করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে আগমন করলেন। তিনি এসে তাদেরকে এই তাকদীর নিয়ে বিতর্ক করার কারণে তিনি অত্যন্ত রেগে গেলেন, তার চোখ লাল হয়ে গেল। তিনি এভাবে বললেন, তাদেরকে সান্ত্বনা দিলেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই তাকদীরকে নির্দিষ্ট করেছেন, যা অস্বীকার করলে তোমাদের ঈমান থাকবে না। তোমরা এ ব্যাপারে আল্লাহু আ'লাম, তার প্রতি ছেড়ে দাও, তাকদীরকে পূর্ণাঙ্গ বিশ্বাস করো। তাকদীর ব্যাপারে তোমরা সমালোচনা করো না। এটি বলো না যে আমার ভাগ্য খারাপ, আল্লাহ তাআলা আমাকে এটি দেন নাই, উনি ভালো আছেন। এরূপ যে বিতৃষ্ণামূলক কথা, এরূপ যে অস্বীকারমূলক কথা, সন্তুষ্টিমূলক কথা যেন হয় সর্বদাই, না শুকরিয়ামূলক কথা যেন কখনোই আমাদের না হয়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়তম হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শ্রবণ করেছেন, কাতাবাল্লাহুল মাকাদিরাল খালাইকা ক্বাবলা আন ইয়াখলুকু সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা হালফি সানাতিন ক্বালা আরদুহা আলাল মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লক্ষ্য করবেন কথাটি,
হাদিসটি লক্ষ্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের তাকদীরকে লিপিবদ্ধ করেছেন। আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের তাকদীর তিনি লিপিবদ্ধ করেছেন। আসমান, 7 আসমান, জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীর লিপিবদ্ধ করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলেরই লিপিবদ্ধ করে কালি শুকিয়ে গিয়েছে কলমের। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বললেন, সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম মিশকাতে কিতাবুল ঈমান অধ্যায়ে হাদিসটি এসেছে। আমাদের তাকদীর লিপিবদ্ধকৃত রয়েছে। তাকদীর লিপিবদ্ধ করা হয়েছে 5টি পর্যায়ে। রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে সেই বিষয়গুলো নসিহা করেছেন, নসিহা পেশ করেছেন অসংখ্য হাদিসের মাধ্যমে। তাকদীর লিপিবদ্ধের 5টি পর্যায় রয়েছে। 1 নম্বর পর্যায় হচ্ছে তাকদীর লিপিবদ্ধ করা হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। 1 নম্বর গেল। এটি কিন্তু চূড়ান্ত বিশ্বাস আপনাকে করতে হবে। এই বিশ্বাসের ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ অবিশ্বাস আনয়ন করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে তাকদীর আপনার লিপিবদ্ধ করা হয়েছে দ্বিতীয় স্টেপে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পার্শ্বদেশ থেকে যখন বনি আদমকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তখন আবারও তাকদীর লিপিবদ্ধ করা হয়েছে ন্যূনতম আঙ্গিকে। এরপরে তৃতীয়বার আপনি আপনার মায়ের রেহেমে রয়েছেন, ভূমিষ্ঠ হচ্ছেন। তার পূর্ব মুহূর্তগুলোতে আপনি আপনার মায়ের রেহেমে আসলেন। আল্লাহ তাআলা আপনাকে সামান্য একটু নোংরা পানি থেকে আস্তে 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 সময়ের বিবর্তনে ক্রমান্বয়ে আল্লাহ তাআলা আপনাকে, যখন আপনি রক্তপিণ্ড হচ্ছে আপনার শরীরটি 40 দিন পর পর অতিবাহিত হওয়ার পরে ফেরেশতা এসে আপনার রিজিক, আপনার আয়ুকাল এগুলো নির্ধারণ করে দেয়। এই ব্যক্তি আব্দুল্লাহ তিনি দুনিয়াবী জিন্দেগিতে গিয়ে এগুলো খাবার ভক্ষণ করবে, এই পথে রিজিক অন্বেষণ করবে, তার জীবনকাল দিলাম 70 বছর, উদাহরণস্বরূপ বললাম। এই যে নির্ধারণ করে দেওয়া হলো, এটি প্রতি ব্যক্তি কেন্দ্রিক। প্রতিটি মানুষের রক্তপিণ্ড জমার বদ্ধ মুহূর্ত আসার পরে যখন আল্লাহ তাআলা আপনাকে ন্যূনতম একটা নবজাতকে পরিণত করলেন, ছোট্ট সে মুহূর্তে আপনার হায়াত রিজিক আল্লাহ নির্ধারণ করে দিলেন। এটি গেল তৃতীয় পর্যায়ে। চতুর্থ পর্যায়ে যাচ্ছে কথায়, প্রতি বছর লাইলাতুল কদরে প্রতি 1 বছরের জন্য আপনার ভাগ্যলিপি, আপনার তাকদীর ন্যূনতমভাবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে এ বছরটি আপনার কেমন যাবে, আপনি কতগুলো পাপ করবেন, কতগুলো সওয়াব করবেন, ভালো কাজ কতগুলো করবেন, এটি লিপিবদ্ধ করা হয়। এরপরে পঞ্চমত হচ্ছে ফিরে যান 1 নম্বরে। 50 আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে যে তাকদীর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন তার দিকে ফিরে যান। সেটি হচ্ছে সামষ্টিক, আর পরবর্তীগুলো ধারাবাহিক ন্যূনতমভাবে লিপিবদ্ধ কৃত ব্যক্তি কেন্দ্রিক। আর 50,000 বছর পূর্বে আসমান ও জমিন সৃষ্টির সেটি সামষ্টিক, সকলেরই জন্য। যত মানুষ কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে আসবে সকলেরই জন্য তাকদীর নির্দিষ্ট। সেই তাকদীর নির্দিষ্ট করার পরে এই বিষয়গুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিকট উপস্থাপন করার পরে তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাকদীর যেহেতু নির্দিষ্ট, সেদিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 হাতে, ডান হাতে জান্নাতি মানুষের রূহ এবং বাম হাতে জাহান্নামী মানুষের রূহ তিনি ঘোষণা করে দিলেন। ডান হাত বিশিষ্ট মানুষগুলো রূহগুলো জান্নাতি, বাম হাত বিশিষ্ট মানুষগুলো জাহান্নামী। এ সমস্ত বিষয়গুলো সাহাবীদের নিকটে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডান বাম হাতে যেহেতু জান্নাত ও জাহান্নামী নির্ধারিত রয়েছে, আমাদের তাকদীর যেহেতু লিপিবদ্ধ করা রয়েছে, নির্ধারিত করা রয়েছে জান্নাতি না জাহান্নামী, তাহলে আমল করে কি লাভ?
এত কষ্ট করে সালাত আদায় করে কি লাভ, কি দরকার দান সাদকা করে? এই যে একটা কিন্তু প্রশ্ন, সাহাবিগণ সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন। এই যে প্রশ্নের উত্তর কিভাবে হতে হবে আপনি লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলিয়াতের মাধ্যমে, কর্মের মাধ্যমে তার অবস্থানকে পরিবর্তন করতে পারে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তৌফিক দিয়েছেন জান্নাতি বান্দা হিসেবে তাকদীর লিপিবদ্ধ করা রয়েছে, দুনিয়ার পাপ চক্করে পড়ে হয়তো সে জাহান্নামী কার্যকলাপ করছে, তার অবস্থান ধারাবাহিক চলছে, সে জাহান্নামে যেতে পারে, এরূপ কাজ করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসে বলছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস, যে সে জাহান্নামী হাতের সে ছিল, পরবর্তী সময়ে ক্রমান্বয়ে সে জান্নাতি কাজ করছে। আল্লাহ তাআলা তার ব্যাপারে স্পেশালি পরিবর্তন করে দিয়ে জান্নাতি করে দিতে পারেন। পক্ষান্তরে লক্ষ্য করবেন কথাগুলো, পক্ষান্তরে যে জাহান্নামী হাতে ছিল, যে রূহ বা আত্মা, সে জাহান্নাম নির্ধারণ আল্লাহ করেছিলেন, কিন্তু সময়ের পরিবর্তনে, সময়ের ক্রমান্বয়ে সে দুনিয়াবী জীবন পরিচালনার ক্ষেত্রে আমলিয়াতকে পরিবর্তন করার কারণে, আমলিয়াত ভালো রাখার কারণে, সৎ কাজ করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে বিধিবদ্ধ করে দিতে পারেন। এই যে পরিবর্তন, লক্ষ্য করবেন কথাটি, কেউ ঘুমাবেন না। এই হাদিসটি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, এটি হবে কখন, এর চূড়ান্ত ফায়সালা কখন হবে, কোন মানদণ্ডে উপনীত হওয়ার কারণে হবে, কোন অবস্থানটিকে কেন্দ্র করে মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করবেন, কোন কার্যকলাপকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই ফায়সালাটি পরিবেশন করবেন, কোন আপনার জীবন পরিচালনার কোন অবস্থানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই নির্ধারণ করবেন আপনি জান্নাতি না জাহান্নামী। এটি হচ্ছে মৌতের সময়, মৃত্যুর সময়। আপনার কোন হালতে মৃত্যু হয়েছিল, লক্ষ্য করবেন কথাগুলো, আপনার কোন হালতে, কোন অবস্থানে থাকার মাধ্যমে আপনার মৃত্যু হয়েছে। আপনার ইমানিয়াতের ওপরে মৃত্যু হলো না, জাহালাতের ওপরে মৃত্যু হলো। জান্নাতের রাস্তার ওপরে মৃত্যু আপনার হলো না, জাহান্নামের রাস্তার ওপরে মৃত্যু হলো। আপনার মৃত্যু যে হালত হবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই হালতকে টার্গেট করে আপনাকে ফায়সালা দেবেন আপনি জান্নাতে না জাহান্নামে। তাহলে আমি লক্ষ্য করি, এখন আমাদের মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে, যে কোনো সময় মৃত্যু আপনার হয়ে যেতে পারে। জমিনে চাষাবাদ করতে গিয়েছেন, আবাদ করছেন, জমিনে সেচ দিতে গিয়েছেন, একটি সাপ এসে আপনাকে দংশন করে আপনি মারা যেতে পারেন। এক সেকেন্ড সময় আপনি পাবেন না। যত দুনিয়াবী জীবনে ব্যতিব্যস্ত আপনি থাকি না কেন, কার মাধ্যমে কখন আপনার আমার মৃত্যু হবে ভাগ্য কিন্তু নির্ধারিত, কিন্তু কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা রেখেছেন তার হাতে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মৃত্যু আপনার কখন হবে এটি তার হাতে। আগামীকাল আপনি কি খাবেন, কি রিজিক আপনার রয়েছে, এটি আপনি বলতে পারবেন না, এটি মহান আল্লাহ তাআলার হাতে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি লক্ষ্য করুন কথাগুলো, মৃত্যু যে কোনো সময় হতে পারে। গত সপ্তাহে 2 জন মানুষ আমাদের এলাকার মারা গিয়েছেন। সুস্থ সবল মানুষ, দুনিয়াবী জীবন পরিচালনা করছেন, কোনো রোগ নেই, সুস্থ মানুষ। জমিনে ইঁদুর মারার জন্য কারেন্ট দিয়েছে, নিজেই দিয়েছে, সে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে মারা গিয়েছে। 1 সেকেন্ডও তাকে সময় দেওয়া হয় নাই। সে কোনোদিন ভাবতে পারে নাই এইখানে গেলে আমার মৃত্যু হবে। মৃত্যু তার হয়ে গিয়েছে, দুনিয়াবী জীবন তার শেষ, পরকালীন জিন্দেগির তার শুরু। সে দুনিয়াবী জীবনে কি করলো, কি রেখে গিয়েছে, কি আমল করেছে, তাই তার নিকটে হাইলাইট করা হবে, ফাইসালা করা হবে। অপর একজন মানুষ আলুর জমিতে নাঙ্গল দিয়ে আলু তুলছে, সাইড থেকে সাপে কামড় দিয়ে সাপ দংশন করে সে মেডিকেলে যেতে যেতেই মারা গিয়েছে। বাস্তব। এই যে অবস্থা আপনি লক্ষ্য করুন, আপনার আমার মৃত্যু যে কোনো সময়
হতে পারে, আপনি যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, 1 সেকেন্ডও বাঁচবেন না আপনি। এই জন্য সর্বদা আপনাকে আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কখন আমার মৃত্যু হবে যেহেতু আমি জানি না, সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র জীবনযাপন করতে হবে। হালাল হারামকে বাস বিচার আপনাকে করতে হবে, এখনই করতে হবে, সময় আপনার নেই। এখনই পরিবর্তন আপনাকে সাধন করতে হবে। আমার আয় রোজগার কী হচ্ছে, আমি হালাল না হারাম করছি, আপনি নিরিবিলি বিবেচনা করুন। পরিবর্তন এখনই হতে হবে। চোখ বন্ধ হলে মৃত্যু হয়ে গেলে কিন্তু সময় আপনি পাবেন না। সারা জীবন আপনি হারাম উপার্জন করে হাজার হাজার কোটি কোটি টাকা সন্তানের জন্য রেখে গিয়েছেন, এর যে আয় উপার্জনের যে পাপ আপনার কিন্তু পেতে হবে। সন্তানরা সকলেই যদি দান করে দেয় সব সম্পদ ক্ষমা পাবেন, আপনি পাবেন না। আমার সম্পদ একজন গরিবের সময় আত্মসাৎ করে তার মুখের খাবার কিনে নিয়ে আপনি খেয়েছেন, তাকে তা পূর্ণাঙ্গ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আপনি তার নিকট থেকে ক্ষমা পাবেন না। হাক্কুল ইবাদ, বান্দার হক আপনি যদি বিনষ্ট করে থাকেন, সেই বান্দার হাত ধরে ক্ষমা চেয়ে না নিলে আপনি আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। আমাদেরকে সতর্ক সাবধান হওয়া প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, তাকদীরকে পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের করতে হবে, ঈমানকে বিশুদ্ধ করতে হবে। তাকদীরকে যদি বিশ্বাস আপনি পরিপূর্ণ না করেন, ঈমান বিশুদ্ধ হবে না, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে প্রদান করবেন। এজন্য সকলেই আমরা আমাদের ঈমানকে শানিত করি। ঈমানে মুজমাল মুফাসসাল আমরা জানি সকলেই, এগুলো কিন্তু সাধারণ কোনো বিষয় না, সব ঈমানিয়াতের বিষয়। সংশোধন হওয়ার সময় এখনই, পরিবর্তন হওয়ার সময় এখনই। আমরা সতর্ক সাবধান হতে চাই। বিশুদ্ধ তাকদীর তিনি যে আমাদের জন্য লিখে রেখেছেন। আপনি যে পাপ করছেন, অনেক বিদআতি বলে থাকে পাপ করছে আল্লাহর নির্দেশে করছি, এর ক্ষমা হবে না, এর কোনো পাপ হবে না। তা নয়, আপনাকে আমাকে বিবেক আল্লাহ দিয়েছেন, ভালো মন্দ বাছাই করে নাও, কাটা মাছ থেকে কাটা বাছাই করে খেতে পারি, এই যে বিবেচনা, তরি তরকারির ক্ষেত্রে বাছ বিচার করে কিনে আমরা, এই যে বিবেচনা, এই বিবেকের বিচার আল্লাহ তাআলা আপনাকে করবেন। ভালো কাজ তিনি রাস্তা খুলে দিয়েছেন, খারাপ কাজও রাস্তা খুলে দেওয়া হয়েছে। এজন্য কেউ খারাপ কাজ করে সেদিন কারোর উপর যে দোষ চাপিয়ে দিয়ে মুক্তি পাবে না। খারাপ কাজ আপনি করেছেন, আপনি খেয়েছেন, আমার পেট যেমনি ভরবে না। আপনি আমল করেছেন, আমার আমলে সেটি যেহেতু মিলিত হবে না, এই বিষয়টি এমনই। এজন্য যে যাই করুক না কেন, সকলকে সতর্ক সাবধান হওয়া প্রয়োজন, তাকদীরকে পরিপূর্ণ বিশ্বাস করা প্রয়োজন। সর্বদাই ঈমানিয়াতের হালতে যেন আল্লাহ তাআলা আমাদের মৃত্যু দান করেন, সর্বদাই যেন মৃত্যুর হালতে আমরা থাকতে পারি, পরিচ্ছন্ন পবিত্র হবে। মহান আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। এ বলেই আজকে আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারিমুন মালিকুন বারুর রাউফুর রহিম।